বন্ধুরা, আশা করছি তোমরা সকালে ভালো আছো, সুস্থ আছো। দেখো আমি আবার রান্নার আয়োজন শুরু করেছি। তা এরকম একটা রান্না করব যে মানে এটা সকল ছোট থেকে বড় সকলেই ভালো লাগে। খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, আর একদম তেল ছাড়াই করব সেটা। তা তোমরা দেখতে থাকো সেটা কিভাবে হবে, পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। তা দেখো প্রথমেই দেখো তোমরা কি নিয়েছি। এখানে দেখো কাঁচকলা আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, কারণ তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য দেখো এইভাবে দেখো করে নিয়েছি। তা এই যে কাঁচকলা খাওয়া আমরা সকলেই জানি খুবই ভালো, খুবই স্বাস্থ্যকর একটা খাবার। তা অনেকেই কাঁচকলা খেতে ভালোবাসে না। তা এই কাঁচকলা দিয়ে আজকে এমন একটা রেসিপি করব যেটা তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে। তা প্রথমেই দেখো এই যে বোলটা নিয়েছি, এর মধ্যে আমি এই কাঁচকলাটা নিয়ে নেব। এইভাবে আমি হাতে একটুখানি ম্যাশ করে নেব সব নিয়ে। খুব সুন্দর একটা চটজলদি হয়ে যাবে, কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। সকাল সন্ধ্যায় একদম জমে যাবে, এরকম একটা রেসিপি হবে। তা তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝবে। দেখো বন্ধুরা, কলাটা কিছুটা ম্যাশ করা হয়ে গেছে, হাতটা ধুয়ে নিয়েছি। তা একে একে সমস্ত কিছু এখানে দিতে থাকবো। প্রথমে দেখো এখানে একটু কালো জিরে দিলাম, গোলমরিচের গুঁড়ো। দেখো এখানে পাওভাজি মশলা নিয়েছি, এটা একটুখানি দেবো। পাওভাজি মশলা যদি না থাকে তোমরা ম্যাগি মশলাটাও দিতে পারো ওখানে। কারণ কি, তোমরা তো সকলেই জানো যে কাঁচকলার সেরকম একটা টেস্ট হয় না। তা সেটাকে টেস্ট করার জন্য একটুখানি একটু মশলা একটু দিলাম। আর এই যে আমি যে চিনিটা দিলাম, এখানে একটু চিনি দিলাম। অপশান আছে, চিনিটা তোমরা যদি পছন্দ না করো চিনিটা নাও দিতে পারো। বাড়িতে অনেক সময় অনেক মানে কি বলবো, সব মিষ্টি খায় না, তার তখন দিতে না দিলেও হবে। আর এখানে আমি একটু ধনে পাতা দেবো, সেটাও যদি তোমরা পছন্দ না করো না দিতে পারো। একটুখানি ধনে পাতা কুচি দিচ্ছি। স্বাদ মতো নুন দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। এখানে আটা নিয়েছি, আটা দিয়ে করছি আমি। তোমরা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারো, কারণ এখানে তো একটুখানি ডোটা তৈরি করতে হবে। সেই জন্য একটু আটো ভাবের জন্য আটা বা কিংবা ময়দা দিতে হবে। তা আমি এটা যেহেতু স্বাস্থ্যকর একটা রেসিপি করছি, তাই আমি এটা আটা দিয়েই করছি। তা দেখো তোমরা সুন্দরভাবে এই কলাটা আমি মেখে নিয়েছি। দেখো একদম নরম না, বেশ একটু শক্ত শক্ত করে মেখে নিয়েছি। এবার আমি এটা লিচি কেটে নেব, বড় বড় করে করবো। দেখো আমার ভাগ ভাগ করে নিয়েছি, দেখো 8 পিস হয়েছে। তাই এবার আমি এটা বেলে নেব। বেলনি চাকি নিয়ে চলে এসেছি, এখানে একটুখানি আটা দিয়েছি। এবার একটুখানি ছোট ছোট করে বেলে নেব। এবার এটা দিয়ে আমি কেটে নেব, কারণ কি এখানে তো সবজি দিয়ে আছে। আর যেহেতু কাঁচকলা দিয়ে করছে, এখানে আটাটা কমই দিয়েছি, তার জন্য একটুখানি দেখো অতটা মসৃণ হবে না। তাই আমি এভাবে কেটে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়ে গেছে না, দেখো। আর এটা খেতে ভালো লাগবে, তাহলে বোঝো তোমরা যে এত সবজি দিয়ে এরকম সুন্দর করে বানালে। আর একদমই তেল ছাড়া করছি। এবার যখন এটা শেখবো তারপরে দেখবে ওটা মানে চাইলে তোমরা তেল ছাড়াই করতে পারবে। ওটা দেখো, দেখলে তাহলে বুঝতে পারবে। দেখো বন্ধুরা, সবগুলো বেলে নিয়েছি, আর সাইড থেকে যেগুলো হয়েছিল সেটা দিয়ে আরও একটা রুটি হয়ে গেছে। তা চলো এবার রান্নাঘরে যাই। রান্নাঘরে চলে এসেছি, এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে। এবার এখানে একটা রুটি দিয়ে দিলাম। তোমরা এইভাবে রুটিও করতে পারো, পরোটাও করতে পারো। তা আমি রুটিটা আগে করে দেখাচ্ছি, তারপরে সামান্য একটুখানি তেল দিয়ে পরোটা করেও দেখাবো। যে সবভাবে খাওয়া যায়, যারা একদম তেল পছন্দ করে না তারা এইভাবে করে খাবে। আর সমস্ত কিছুর মধ্যে দেওয়া আছে, আর মানে শরীরে কোনো ক্ষতি করবে না, কোনো অসুবিধা হবে না। দেখো তোমরা কত সুন্দর হচ্ছে, দেখো ফুলছে, দেখেছো কত সুন্দর হচ্ছে। একটা হয়ে গেছে। আবারও বলছি, এখানে তোমরা আটার পরিবর্তে ময়দা দিয়েও করতে পারো, কিন্তু আমি এখানে ইচ্ছা করে দিইনি, এখানে আর একটা করবো। দেখো এখানে একটুখানি তেল নিয়েছি, নিয়ে একটুখানি এরকম করে বুলিয়ে দেবো। মানে যেভাবে তোমরা পছন্দ করো সেইভাবেই খেতে পারবে, সামান্য তেল দিয়ে। তার সব রকম করেই দেখিয়ে দিলাম। এবার আমি এইভাবে সব পরোটাগুলো ভেজে নেব। দেখো একটুখানি তেল দিলে কত সুন্দর কালারটা আসছে, দেখো দেখতে কত সুন্দর লাগছে। দেখো পরোটাটা কত সুন্দর হয়েছে। দেখো এবার আমি বাকিগুলো সব ভেজে নিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, সব পরোটা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপরে চলো ওই ঘরে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি।
দেখো বন্ধুরা, পরোটা নিয়ে চলে এসেছি। এত নরম হয়েছে কি বলবো, দেখো এমনিতেই খুলে আসছে, দেখো কিরকম নরম হয়েছে। তা আশা করছি তোমাদের এই স্বাস্থ্যকর রেসিপিটা তোমাদের সকলের ভালো লেগেছে। এখানে দেখো একটু সস নিয়েছি, একটু সস দিয়ে খাবো। যে কোনো আলুর তরকারি বা পেঁপের তরকারি যেটা বলো সেটা দিয়েই তোমরা খেতে পারবে। এখন আমি এটা লোভ সামলাতে পারছি না, এখন খাবো। যদি ভালো হয় তোমরা আমাকে কমেন্ট করে বলবে, ভালো না হলেও সেটা বলবে, কারণ আমি আরও নিজেকে আমি মনে করবো আরও আমার অনেক কিছু শেখার আছে, জানার আছে। তোমরা সবাই ভালো থেকো। আমার